আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমি সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছিলাম, তো আজকে পুরো ভিডিও জুড়ে সেগুলোই থাকছে। আসলে এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন আসলে আমি কনফার্ম ছিলাম না যে আমি ভিডিওটা ইউটিউবে শেয়ার করব কিনা। তবুও আশা করি ভিডিওটা যেমনই হয়েছে তোমরা সবাই এনজয় করবে। এখানে আমি, আমার আম্মু আর আমার বোন মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম সোনারগাঁয়ে। রোজার ঈদের 2-3 দিন পরই আম্মু, আমার বোন আর আমি একসাথে মিলে ঘুরতে গিয়েছিলাম সোনারগাঁয়ে। যখন আমি ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তখনও আমার ইচ্ছে ছিল না ঘুরতে যাওয়ার। কেমন জানি কোনো কিছুই ভালো লাগছিল না, মন চাইছিল না কোথাও যাই, কিন্তু তবুও আম্মু জোর জবরদস্তি আমাকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন ওখানে পৌঁছেছি, ভেতরে ঢোকার পরই আমার মনটা একেবারেই পাল্টে গিয়েছিল। অনেক ভালো লাগছিল ওখানে যাওয়ার পর। এর আগে আমি যখন সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট বলতে কি 6-এ পড়তাম আমি তখন। আর তখন এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম ছিল। আর এবার যাওয়ার পর আমি অনেক কিছু নতুন দেখেছি। তো এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সোনারগাঁয়ে জাদুঘরের ভিতরে ঢুকেছি। জাদুঘরের ভেতরটা তো একই রকমই ছিল, এগুলো আমার আগেরও দেখা, কিন্তু তত ভালোভাবে খেয়াল নেই, কারণ আমি আগেই বললাম যে আমি অনেক ছোট ছিলাম তখন। এগুলো শুধু দেখে এনজয় করেছি, তখন এত ভালোভাবে বুঝতাম না এইসব আমাদের সংস্কৃতি নিয়ে লেখা অনেক জিনিস, পুরনো জিনিস দেওয়া আছে, যেগুলো অনেক কিছু শিক্ষার আছে এখানে। শুধু বাবা আম্মুর হাত ধরে ঘুরেছিলাম আর এগুলো দেখেছিলাম আনন্দে। আর বাবা আম্মু ঘুরতে ঘুরতে বলেছিল যে এটা এই জিনিস, এটা ওই যে ওইটা, এটা দিয়ে এগুলো করেছে রাজা রানীরা, এগুলো আমাদেরকে জানিয়েছিল। আর আমরা শুধু অবাক চোখে দেখেছি আর আনন্দ করেছি। আর এবার যখন গিয়েছি তখন আমি নিজেই সব দেখলাম, আর এখানে পাশেই লেখা আছে কোনটা কোন জিনিস, সেগুলো দেখলাম। অনেক ভালো লাগছিল সব কিছু দেখতে। তারপর আমি আমার বোন মিলে অনেকক্ষণ এখানে ঘুরছিলাম আর দুষ্টুমিও করছিলাম। এই তো এটা হচ্ছে রানীদের গয়নার বাক্স। এখানে একটা আয়নাও রয়েছে, সেখানে আয়নার সামনে যে আমি একটু দুষ্টুমি করছিলাম, আর আমার আম্মু বলছিল যে এটা গয়নার বাক্স, রানীদের গয়না রাখা হয় এখানে। এখানে আশেপাশে অনেক কিছু রাখা হয়েছিল, জমিদারদের ব্যবহার্য জিনিসপত্র, আর পুরোনো দিনটাকে তুলে ধরার জন্য অনেক কিছু ছিল এখানে। যেমন এটা হচ্ছে একটা কাঠের দরজার অংশ বিশেষ, আর আমি এটা দেখে ভয় পাচ্ছিলাম যে দরজার মধ্যে আবার সাপের ছবি দেওয়া। তারপর আরও অনেক কিছু ছিল, যেমন এগুলো হচ্ছে জমিদারদের ব্যবহার্য চটি বলা হয় এগুলোকে। আমি জানি না এগুলো কি করে পড়া হতো, আমি তাকেই শুধু দেখেছি। এখানে হিন্দুদের দেবদেবীর মূর্তিও ছিল, এগুলো সবই কাঠ দিয়ে বানানো। আর এখানে এটা হচ্ছে একটা দেহরক্ষীর মূর্তি, যেটা দেখে আমি ভুল করে ভাবছিলাম এটা হয়তো বা কোনো জমিদারের মূর্তি হবে। পরে আমার বোন নিচে লেখা কাগজটা পড়ে তারপর বললো যে এটা জমিদারের মূর্তি না, এটা দেহরক্ষীর মূর্তি হবে। এরপর আরও এক পাশে দেখলাম যে সুন্দর সুন্দর মসজিদের মডেল বানানো হয়েছে, আর এগুলো সবই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা ছিল। আর এখানে এই মাছটা হচ্ছে নদীতে নাকি মাছের ছোট ছোট মাছদের রক্ষা করে, এরকম একটা মাছ। আর আমরা দেখে বলছিলাম রক্ষা করে, তাহলে মাছ খাচ্ছে কেন? আমাদের এসব উল্টোপাল্টা কথা শুনে আমার আম্মু অনেক মজা পাচ্ছিল, হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। তারপর এখানে জমিদারদের ব্যবহার্য পোশাকও ছিল, তারপর ব্রাশ ছিল, টুথব্রাশ ছিল, পেইন্ট ব্রাশও ছিল।
আর ছুরি কাঁচি এগুলোও ছিল, অনেক কিছুই ছিল এখানে। আর এই সব কিছু অবশ্যই আমাদের পুরনো ইতিহাসকে জানানোর জন্য এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই জায়গাটাতে জয়নুল আবেদিনের আঁকা কিছু পেন্টিং ছিল, যেগুলো সামনে দাঁড়িয়ে মানুষ ফটোশুট করছিল। আর এই পেন্টিংগুলো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করার পর আবার বাইরে বের হয়ে এসেছিলাম। আর ওই দিনের আবহাওয়াটা সত্যি অসাধারণ ছিল, যার কারণে আমাদের ঘুরতে অনেক ভালো লাগছিল। আর এই জায়গাটা আমি ছোটবেলায় দেখেছিলাম যখন, তখন আমার মনে আছে এখানে কাউকে আসতে দিত না, আর এখন বাচ্চারা এটার উপরে উঠে খেলছে। এই সব কিছুর মাঝখানে একটা কথা না বললেই নয়, দিন যতই যাচ্ছে সভ্যতা তত উন্নত হচ্ছে, কিন্তু এই সব কিছুর মাঝখানে আমরা আমাদের সভ্যতাকেই হারিয়ে ফেলছি। যেখানে এই সব কিছু আমাদের ইতিহাস, আমাদের প্রকৃতিকে জানানোর জন্য তৈরি করা হয়েছে, সংরক্ষণ করে সুন্দর করে রাখা হয়েছে, এই সংস্কৃতি আর এই সৌন্দর্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের। কিন্তু এই সুন্দর সংস্কৃতিকে জানার উদ্দেশ্যে এখানে ঘুরতে আসার নামে এই সব কিছু সৌন্দর্য আমাদের হাতেই নষ্ট হচ্ছে। আমরা সবাই যদি আরেকটু দায়িত্ববান হতাম, আরেকটু সতর্ক থাকতাম, তাহলে এই সব কিছু আরো সুন্দর থাকতো। তো যাই হোক, বাইরে যেয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে আবারও আমি জাদুঘরের ভেতরে চলে এসেছি, কারণ আমার ভেতরটা ভালোভাবে দেখা হয়নি। আর এখানে একটা মজার ব্যাপার ছিল যে এখানে একটা পাটি ঝুলানো ছিল, আর আমার আম্মু বলছিল দেখ এটা হচ্ছে শীতল পাটি। আর আমি কেন জানি না এই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না, তাই পাটিটাকে হাত দিয়ে ধরে দেখছিলাম। আর উপর থেকে একজন নামতে নামতে আমাকে বলছিল যে ধরে লাভ নেই, এগুলো নকল, প্লাস্টিক দিয়ে তৈরি। আর আমিও সেটাই ভাবছিলাম, কারণ যেগুলো আসল সেগুলো সুন্দর করে গ্লাসের ভেতরে সংরক্ষণ করা হয়েছে। আর দোতলায় যাওয়ার সাথে সাথেই আমি এই জিনিসটা দেখলাম, এখানে এই পুতুলটাকে এত সুন্দর করে রাখা হয়েছে যেন হঠাৎ করে দেখলে মনে হবে কেউ বসে আছে পিছন ঘুরে। এখানে জমিদারীদের ব্যবহার্য সুন্দর সুন্দর শাড়ি রাখা ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তারপর এখানে সুন্দর সুন্দর মূর্তি ছিল, যেগুলো আমাদেরকে প্রাচীনকালকে জানতে সাহায্য করে। প্রাচীনকালে মানুষেরা কেমন ছিল, তারা কিভাবে জীবনযাপন করত, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। তারপর এখানে আরো অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল, খেলনা ছিল। আর এখানে পোড়ামাটির ফলক রাখা ছিল, যেগুলো সম্পর্কে আমরা বইতে কম বেশি সবাই পড়েছি। আর নিচে এখানে মাটি দিয়ে তৈরি সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। যেমনটা আমি আগেই বলেছিলাম যে যেগুলো আসল জিনিস সেগুলো সুন্দর করে গ্লাসের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে শীতল পাটি, আসলে এগুলোর নাম শীতল পাটি কিনা সেটা আমার মনে নেই, কিন্তু পাটিই ছিল ওগুলো।
তারপর এখানে সুন্দর সুন্দর নকশি কাঁথা ছিল, কাঁথাগুলো দেখতে সত্যি অসাধারণ ছিল। তারপর দোতলায় ঘোরা শেষে আমরা চলে গেলাম তিনতলায়। তিনতলায় কিন্তু আরো সুন্দর সুন্দর জিনিস রাখা ছিল। এখানে অধিকাংশ জিনিস পিতলের ছিল, আর এখানে একপাশে দেবদেবীর মূর্তি সাজানো হয়েছে। এই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এগুলোর পাশে আবার সুন্দর সুন্দর মূর্তি ছিল, যেগুলো আর কি জমিদারদের বা রাজা মহারাজাদের যুদ্ধের চিত্র তুলে ধরেছে। এখানে একপাশে সুন্দর সুন্দর গয়না সাজানো ছিল, সুন্দর সুন্দর কোমরের বিছা, তারপর হার, বালা, চুড়ি এগুলো ছিল। তারপর এখানে এসবের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বাজুবন্ধন, যেটা সম্পর্কে আমরা সবাই খুব কমই জানি। আমার সাথেও সেটাই হয়েছিল। আমি যখন বাজুবন্ধন নামটা শুনেছিলাম, হঠাৎ করে আমি ভেবেছিলাম বাজুবন্ধন আবার কি জিনিস। আমি ওই কাগজের মধ্যে যে বাজুবন্ধন নাম লেখা, আমি সেটার ছবি তুলে নিয়েছিলাম, বলছিলাম বাসায় যে আমি গুগলে সার্চ করে দেখবো বাজুবন্ধন আসলে কি। পরে আমার বোন আবার বাজুবন্ধন ওটা দেখেছে, দেখার পর ও আবার আমাকে বলল যে বাজুবন্ধন চিনো না, বাজুবন্ধন হচ্ছে রাজা রানী বা জমিদারের মেয়েরা হাতের উপরে যে পড়তো সেটাকে বাজুবন্ধন বলে। তারপর আমার খেয়াল হলো হ্যাঁ আসলে এটাকেই বাজুবন্ধন বলে। আসলে আমরা বাজুবন্ধন জিনিসটা টিভিতে রাজা রানী বা জমিদারের যে ছবি, নাটক, সিনেমা দেখি আমরা, সেখানে আমরা নায়িকাদেরকে এরকম জিনিসগুলো পরে থাকতে দেখি, সবাই কম বেশি দেখেছি, কিন্তু হঠাৎ করে বাজুবন্ধন নামটা শুনলে কিন্তু আমরা কেউই বুঝবো না যে এটা আসলে কি জিনিস। তারপর এখানে একটা সুন্দর পালকি রাখা ছিল, পালকিটা কিন্তু আমি প্রথমবার বাস্তবে পালকি দেখেছি, এর আগে সবসময় টিভিতে দেখতাম পালকি। তারপর এখানে একটা মজার ব্যাপার ছিল, আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে এখানে একটা বড় এরকম ছিল, আর আম্মু অনেকক্ষণ ধরে আমাকে বলছিল এটা হয়তো রাজা মহারাজাদের খাট হবে। আম্মু জানি এটা কি জিনিস, কিন্তু হয়তো আম্মুর ভালো করে খেয়াল নেই, আর আমি ভাবছিলাম এটা খাট কি করে হতে পারে। তারপর আমি সামনে যে কাগজে পড়ে দেখলাম এটা আসলে খাট না, এটা হচ্ছে বড় একটা সিন্দুক, এটাকে প্রধান সিন্দুক বলা হয়। তো যাই হোক, এটাও নিয়ে আমরা অনেকক্ষণ ধরে হাসাহাসি করলাম। তারপর বাইরে বের হয়ে আসলাম, বাইরে আবার অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এই পুরো জায়গাটার মধ্যে এই পুকুর পাড়টা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু যদি পুকুর পাড়টাকে সুন্দর করে পরিষ্কার করে রাখা যেত তাহলে পুকুর পাড়টা দেখতে আরো সুন্দর লাগতো। এখানে সবাই যে পুকুরে পানি হাতাচ্ছে, তারপর আম্মু আবার আমাদেরকে বললো যে যাও তোমরাও যে দেখে আসো। আর আমি যখন পুকুরের সামনে গেছিলাম তখন আমি দেখলাম এখানে অনেক মাছ ছিল, তাই আমি আবার দৌড়ে গেলাম আম্মুর কাছে চিপসের প্যাকেট নিতে, মাছকে আমি চিপস খাওয়াবো তাই। তারপর আমি যখন চিপস নিয়ে গুঁড়ো করে পুকুরে পানিতে ফেলছিলাম, মাছগুলো একদম লাফিয়ে লাফিয়ে খাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে। আর এটা কিন্তু একটা খুব সুন্দর একটা বাগান, কিন্তু ওই মুহূর্তে বাগানে কোনো ফুলই ছিল না, আসলে সবগুলো ফুল একদম শুকিয়ে গিয়েছিল। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে অনেকদিন ধরে কোনো পরিচর্যা হয় না। এই জায়গার যদি নিয়মিত পরিচর্যা করা হতো তাহলে বাগানে অনেক ফুল দেখা যেত আর জায়গাটা অনেক সুন্দর লাগতো।
তারপর আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একপাশে মেলার মতন সাজানো হয়েছে। আমার মেলা দেখে খুবই এক্সাইটেড লাগছিল আর আমি দৌড়ে গিয়েছিলাম ওখানে দেখার জন্য। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে দেখতে আম্মুকে আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আম্মু আমরাও ওখানে উঠবো, আমাদেরকে উঠতে দাও। তারপর আমরাও চরকিতে চেড়েছিলাম আর অনেক মজা লেগেছিল। এখানে মাঠের মতন অনেক বড় একটা জায়গা ছিল আর এই জায়গায় ছিল গাছের মতন একদম ছায়া দেওয়া রাস্তাটা, খুব সুন্দর ছিল। আর এদিকে সুন্দর একটা হাতির মূর্তি দেখলাম, অ্যাকচুয়ালি একটা না তিনটা, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে মানুষরা দুষ্টুমি করছিল যে, আর এখানে আমার একটা সুন্দর ছবিও আছে, যে ছবিটা আমি আর্ট করারও চেষ্টা করেছি আর এই ছবির ব্যাপারে আমি পরে বলবো। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আর আমি এই জায়গায় ঘুরছিলাম কারণ আমি এখানে দোকানগুলো খুঁজছি। আমাদের মধ্যে যারা সোনারগাঁয়ে ঘুরতে গিয়েছি তারা সবাই জানি যে সোনারগাঁয়ে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। আর আমি যখন ছোটবেলায় এখানে ঘুরতে এসেছিলাম তখন আমি ওই দোকানগুলো দেখেছি, যেগুলো দেখতে আমার অনেক ভালো লেগেছিল। তো ওই সময়টাতে আমি পুরো জায়গাটা ঘুরছিলাম আর ওই দোকানগুলো খুঁজছিলাম। আর এর মধ্যে আমার আম্মু আর আমার বোন দুজনেই ভুলে গিয়েছিল যে সোনারগাঁয়ের ভিতরে দোকানও আছে। আমি যখনই আমার আম্মুকে বলছিলাম যে আম্মু ওই দোকানগুলো কোন জায়গায়, আমার আম্মু আর আমার বোন দুজনেই আমাকে বলছিল যে আরে এখানে কোনো দোকান নাই, দোকান বাইরে আছে। তারপর আমি আমার আম্মুকে বললাম যে না আম্মু, আমি ছোটবেলায় যখন এখানে এসেছি তখন আমি সুন্দর সুন্দর দোকানগুলো দেখেছিলাম যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়। তারপর আমার আম্মুর মনে পড়লো যে ও হ্যাঁ, আসলেই তোমার খেয়াল আছে, আমার মনে নেই ওখানে দোকান আছে, দোকানগুলো কোথায়। তারপর এগুলো বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমরা দোকানগুলো খুঁজে পেয়েছিলাম। দোকানে এখনো অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়। তবে আমি সবের মধ্যে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছিলাম যে এখানে সবগুলো দোকান দালান করে বানানো হয়েছে আর এক সাইডে শোপিস, কাঠের জিনিস, তারপরে গয়না, আরো অনেক কিছু ছিল। আর অন্য পাশে ছিল জামা কাপড়ের দোকান। আর আমি যখন ছোটবেলায় এখানে এসে দেখেছিলাম দোকানগুলো, তখন এই সবগুলো দোকান ছিল বাঁশের বেড়া আর কর্কটা দিয়ে বানানো দোকান ছিল। দোকানগুলোতে এখনো অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়। এখানে শোপিস ছিল, কাঠের তৈরি জিনিস ছিল, পুতুল ছিল, তারপর গয়নাও ছিল এখানে। কিন্তু একটা কথা না বললেই নয়, এখানে যেই জিনিসটাই কিনবো সব জিনিসেরই অনেক দাম। যেখানে বাইরে এই সব জিনিসগুলোর দাম অনেক কম, তুলনামূলকভাবে এখানে দ্বিগুণ দামে এগুলো কিনতে হয়। তারপর আমরা চলে এলাম জামা কাপড়ের দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর সুতির পোশাক আর জামদানি শাড়িও বিক্রি করা হয়। আর এখানে আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, প্রত্যেকটা দোকানের সুন্দর সুন্দর আলাদা আলাদা নাম রাখা হয়েছে, যেমন স্বর্ণকুমারী, মাধবীলতা, কৃষ্ণচূড়া, অপরাজিতা, তারপর নীলপদ্ম, এরকম। তারপর আমরা একটা দোকানে ঢুকেছিলাম আমার বাবার জন্য একটা ফতুয়া কেনার জন্য, কিন্তু পরে কেন জানি আর নেওয়া হয়নি। কিন্তু দোকানগুলো ঘুরতে অনেক ভালো লাগছিল।
তারপর আমরা ঘুরতে ঘুরতে একপাশে দেখলাম যেখানে বায়োস্কোপ দেখানো হচ্ছিল। বায়োস্কোপের ব্যাপারে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বাস্তবে খুব কমই দেখা হয়। বলতে গেলে বর্তমানে তো এসব দেখাই যায় না। তো যাই হোক, আমাদের সোনারগাঁও ঘোরাঘুরি এ পর্যন্তই ছিল। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর আমি সোনারগাঁও থেকে এই সুন্দর আংটি আর এই সুন্দর ক্লিপটা কিনেছিলাম, যেটা আমার অনেক পছন্দের। আর এটা হচ্ছে তারপরের দিন আমি এখানে বসে বসে ছবি আঁকছিলাম। এই ছবিটা আঁকার পর আমি দেখলাম যে ছবিটা তত বেশি সুন্দর হয়নি। ছবিটা যে আসলে সুন্দর হয়নি এমন না, আসলে আমি সুন্দর করতে চাইনি, তাই আমি এমনি বসে বসে সময় কাটানোর জন্য ছবি আঁকছিলাম, তাই তত বেশি গুরুত্ব দেইনি। পরে আঁকা শেষ করে দেখলাম যে একেবারেই কেমন যেন হয়েছে, তাই আমি এটার মধ্যে অনেক বেশি ডিটেল আর্ট করার চেষ্টা করছিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে মোটামুটি। তারপর আঁকা শেষ করে দেখলাম যে না, অতটাও খারাপ হয়নি, মোটামুটি সুন্দরই হয়েছে। আর আমি এই ছবিটা এঁকেছি এটা দেখে, এটা আমি সোনারগাঁয়ে দেখেছিলাম, অনেক সুন্দর ছিল এটা। এরপর আসি এই ছবিটা নিয়ে। আমি যখন এই ছবিটা তুলেছিলাম তখন আমি ভাবিনি এই ছবিটা আর্ট করব। পরে বাসায় আসার পর যখন আমি এই ছবিটা দেখলাম তখন মনে হলো ছবিটা আঁকি। এখানে তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করবে যে এখানে হাতিটা ছিল মাটির তৈরি, কিন্তু আমার আঁকা ছবির মধ্যে কিন্তু মোটেও মাটির তৈরি হাতি মনে হচ্ছে না, এগুলোকে কেমন যেন সত্যিকারই হাতির মতন দেখা যাচ্ছে। তারপর আমি খেয়াল করলাম যে আমার দেখা হাতিগুলোর পিঠের উপর এরকম সুন্দর সুন্দর ডিজাইন ছিল, যেটা আমি আমার ছবির মধ্যে করিনি। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, আমার আঁকা ছবির মধ্যেও হাতির পিঠে ডিজাইন এঁকে দেবো, তাহলে হয়তো এটা সুন্দর হবে। কিন্তু তারপর জানি না কেন জানি আর আঁকা হয়নি, ছবিটা এইভাবেই রেখে দিয়েছি। এত কিছুর মাঝে আসলে আমি আমার এই আঁকা ছবিটা কোনো ভিডিও করতে পারিনি, তাই আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।